আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন হয়ে গেল লং ভিডিও দেওয়াই হচ্ছে না, সময় হচ্ছে না, প্লাস অনেক ঝামেলার মধ্যে আছি। তাই সকালবেলা নাস্তায় একটু শাকশুকা বানিয়ে নিয়েছি আমি খাওয়ার জন্য। অবশ্য তেল কিন্তু মাছের তেল, এটা সরিষা না, সয়াবিনও না। এই শাকশুকাটা আলু টমেটো দিয়ে করে খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে। তো সকালের নাস্তায় আমার ছিল 2টা ডিমের শাকশুকার, সাথে ছিল একটা হাফ পেয়ারা। তো যেহেতু ওয়েট লস করার চেষ্টা করছি, তো চেষ্টা করছি অনেকটা একটু দেখে শুনে একটু মেনটেন করে খাওয়ার। পুরোপুরি আসলে সবসময় মেনটেন করা সম্ভব হয় না, তারপরেও চেষ্টা করি যথাসম্ভব। এখানে কিছু অল্প অল্প ফল এনেছি ছেলের জন্য। আমার বাজার কাছে হওয়াতে আমি একসাথে বেশি এনে ঘরে জমাই না, অল্প অল্প করে আনি, ছেলেকে খাওয়াই। দুপুরে রান্না ছিল ডাঁটা পাতা দিয়ে শুটকির ভর্তা, তারপর ছিল ঢ্যাঁড়স ভাজি, আর ছিল বিলম্বি দিয়ে মাছের ঝোল, আর আমি করেছিলাম অনেকগুলো সেদ্ধ সবজি। আমি ভাতটা অল্প পরিমাণে নেই, কিন্তু আমার এই অল্প পরিমাণ ভাতে তো ক্ষুধা থেকে যায়, যার কারণে আমি সাথে অনেক পরিমাণের সবজি নিয়ে নিই। তো সন্ধেবেলা একটু বাইরে গিয়েছিলাম। তো আমার ছেলে অনেকদিন ধরে বলছিল কেক খাওয়ার জন্য, তো তার জন্য একটা কেক নিয়ে আসলাম। তো এমনিতে ও অসুস্থ, ডাক্তার ওকে একদমই মানা করেছে যাতে দুধ বেসড কোনো কিছুই যাতে ও না খায়। তো তারপরেও কেকে দুধ থাকে কি না না থাকে টেনশনে থাকি, সেজন্য অল্পই এনেছি, ছোটো একটা 1 পাউন্ডের কেক এনে ওকে অল্প একটু খাওয়ালাম আর কি। তারপরে সাথে করে কতগুলো কুরকুরে নিয়ে আসছিল, তো এগুলোই খাওয়া দাওয়া করলো সন্ধেবেলায়। আর আমার ডিনারে ছিল একটা লাল আটার রুটি আর হচ্ছে এই সবজিটা আমি একটু মাছের ঝোল নিয়েছি। আর এটা ছিল পরের দিনের ভিডিওতে এখানে ভাজি হয়েছে, ঢেঁড়স ভাজি, ডাঁটা তরকারি, আর ছিল সেদ্ধ সবজি। এগুলো ছিল পরের দিন। তারপরে হচ্ছে আমার বোন গিয়েছিল দুপুরবেলা বাইরে থেকে আসার সময় সে এক গাদা শাক নিয়ে এসেছে। কুমড়ো শাক, কুমড়া শাক, কলমি শাক, আর ছিল পাট পাতার শাক। তো ওই শাকগুলা রান্না করিনি, শুধু কিছুটা কলমি শাক ভাপিয়ে নিয়েছি আমি খাওয়ার জন্য। আর এখানে সবুজ করে ঢেঁড়স ভাজি করেছি। আর এভাবে শাকটা সামান্য একটু ভাপিয়ে নিলে সেদ্ধর সাথে খেতে ভালো লাগে। আর এতে শাকটা বেশি সেদ্ধ না করলে শাকের কালারটা সুন্দর থাকে আর কি। বেশি সেদ্ধ করে নিলে কিন্তু শাকের কালার নষ্ট হয়ে যায়। আর সেদ্ধ সবজি, সেদ্ধ শাক এগুলো কিন্তু মূলত খেতে ভালো লাগে ভর্তা দিয়ে, শুটকি ভর্তা, পেঁয়াজ মরিচ ভর্তা এগুলা দিয়ে। তো আসলে ভর্তা করা হয়নি, আমি আজকে মুরগির পা রান্না করেছি। আমার এই রমজানে যাই খাওয়া হয়েছে সবগুলো মুরগির পা জমেছিল, তো মুরগির পাগুলো আমি একটু রান্না করে নিয়েছি। আর সাথে ছিল বিভিন্ন রকমের সেদ্ধ সবজি। সবজিটা যারা ডায়েট করে ম্যাক্সিমাম কিন্তু তারা সেদ্ধ সবজি খেয়ে থাকে, বলে যে সেদ্ধ সবজি খেতে তেলটা যত স্কিপ করা যায়, যত অ্যাভয়েড করা যায়। তো আমি যথেষ্ট চেষ্টা করি তেল অ্যাভয়েড করার জন্য। আর যদি যেই জিনিসটা আমার তেলের প্রয়োজন হয়, ওই জিনিসটা আমি মাছের তেল স্টোর করে রাখি। তো হয় মাছের তেল দিয়ে করি, নাহলে সামান্য একটু সরষের তেল দিয়ে করি, যাতে আমার সয়াবিন তেলের আমার একদম খাওয়াই না হয়। তো এই গত রমজানে আলহামদুলিল্লাহ আমার সয়াবিন তেল মোটেই খাওয়া হয়নি, সেজন্য আমি খুব ভালো একটা বেনিফিট পেয়েছি। পুরো রমজানে আমি 6 কেজি ওয়েট লস করেছি আলহামদুলিল্লাহ। তো প্রায় 1-1.5-2 মাস যাবৎ হবে ফুচকা টুচকা কিছুই খাওয়া হয় না। তো ভাবলাম যে আজকে একটু বাইরে যাই। তো আমাদের কুমিল্লা পুলিশ লাইনের এদিকে একটা ওয়েল ক্যাফে আছে, ওখানে ফুচকাটা আমার বেশ ভালো লাগে। তো ওখান থেকে একটা ফুচকা নিলাম, যেহেতু ছেলের সাথে গেছে, ও তো আর ফুচকা খাবে না, ওর জন্য একটা চিকেন বার্গার নিলাম। মানে বার্গারের টেস্টটা এত ভালো, ওদের বার্গারের চিকেনটা দেওয়া হয়, এত পরিমাণে চিকেন দেওয়া হয় আলহামদুলিল্লাহ।